নমস্কার। একটা কঠিন বাস্তবের মুখোমুখি আমরা হতে চলেছি বা হচ্ছি বর্তমানে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ঘন ঘন খুব দুর্ঘটনা ঘটছে। মানুষ সমস্ত বেপরোয়া হয়ে যাচ্ছে। নিজের সময় বাঁচাতে গিয়ে মানুষ কিছু ভুল কাজ করে ফেলছে, যার পরিণতি মানুষকে তার জীবন দিয়ে দিতে হচ্ছে। অতিরিক্ত লোভ, অতিরিক্ত লালসা, অতিরিক্ত ইচ্ছা, বাসনা, কামনা থেকে আজ মানুষ প্রতি পদে পদে কিন্তু জর্জরিত, বিপর্যস্ত, বিপদগ্রস্ত। আজ মানুষ অর্থের মায়া করছে না, আজ মানুষ সময়ের মায়া করছে না, বেরিয়ে পড়ছে দূর দুগান্তে, যেদিকে দু চোখ যায়। জীবনটাকে উপভোগ করতে চাইছে। কেন জানেন? মানুষ মনে করছে মানুষের জীবনটা খুব সংক্ষিপ্ত, কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, যে কোনো সময় যে কোনো কারোর ডাক আসতে পারে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য। আমাদের জন্মটা যেরকম অনিশ্চিত, মৃত্যুটাও কিন্তু অনিশ্চিত। কিন্তু এটা অবশ্যম্ভাবী হবেই, এটা কেউ অস্বীকার করতে পারে না। যত বড় বড় মহাপুরুষ মহামনীষী হোক না কেন, তাকে পৃথিবী ছেড়ে ছেড়ে চলে যেতে হবেই। এই করুণ যন্ত্রণায় মানুষ ক্রমশ আজকে ঘর ছাড়া হচ্ছে। জীবনের প্রতিটা মুহূর্তকে মানুষ আজ ভোগ করতে চাইছে। দূর দূরান্তে চলে যাচ্ছে মানুষ বেড়াতে, ঘুরতে, নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে, কিছু সুখানুভূতি পেতে চাইছে। আর মানুষের এই অহেতুক চিন্তা, অহেতুক মনের বাসনা পূরণ করার জন্য, অস্থির মনকে শান্ত করার জন্য মানুষ আজ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে, ট্রেনে, বাসে এবং অ্যারোপ্লেনে। সাম্প্রতিককালে দুটো দুর্ঘটনা আমাদের মনকে নাড়িয়ে দিয়েছে। মানুষের জীবনে কোনো মূল্য নেই উপরওয়ালার কাছে। আমরা সত্যি একজন ক্ষুদ্র জীব মাত্র, কেউ কিচ্ছু করতে পারবো না। প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনা, এই দুটোকেই কিন্তু রোকা যায় না। যেগুলো পরিকল্পিতভাবে করা যায় সেগুলোকে রোকা যায়। বন্যা, সেটাকেও কিছুটা রুখতে পারা যায় আগে থেকে পরিকল্পনা করলে। কিন্তু দুর্ঘটনা, যদি একটু কারুর ভুল হয়েছে, তার কোনো মার্জনা নেই। এরকম মহাকাশে গেলে মানুষ যখন যায়, সেখানে যখন অ্যাকচুয়াল ভুল মানে মানুষের জীবনে পরিসমাপ্তি, পুরো জীবনটা ছারখার হয়ে যাবে, গোটা স্পেসশিপ পুড়ে যায়। তাই মানুষের জীবনটাও কিন্তু অতটা সোজা নয়। মানুষ যা ভাবে তা কিন্তু হয় না, উপরওয়ালা যা ভাবে তাই কিন্তু হয়। তাই সাবধান। কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই 5 বার ভাবুন, চিন্তা করুন, পরিকল্পনা করুন, যাওয়াটা উচিত হবে তো।